সো ফ্রেন্ডস, আর মাত্র 2 দিন পরেই আইপিএলের প্রথম ম্যাচ শুরু হতে চলেছে কেকেআর ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যেই। তো 1 না 3 নম্বরে কত নম্বরে ব্যাট করতে নামবেন রাহানে, ক্রমশ বাড়ছে ধোঁয়াশা। তো আসন্ন আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের দলের অধিনায়ক অজিঙ্ক্য রাহানে কত নম্বরে ব্যাট করতে নামবেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তো বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে রাহানে 3 নম্বরে ব্যাট করতে পারে। তো একটা কথা স্বীকার করতেই হবে, আইপিএলের মেগা নিলামের অনুষ্ঠানেই রাহানেকে বেস্ট প্রাইজে দলে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল কেকেআর ম্যানেজমেন্ট। তো প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে তিনি হয়তো ওপেন করতে পারেন, কিন্তু রাহানে যদি একান্তই কলকাতা নাইট রাইডার্সের ওপেনার হিসেবে খেলতে পারেন তো তাহলেই সুনীল নারিন এবং কুইন্টন ডিকক কোথায় ব্যাট করবেন। তো ব্যাপারটা ক্রমশ জটিল হতে শুরু করেছে। তো আপাতত যা পরিস্থিতি তাতে রাহানে 3 নম্বরে ব্যাট করতে নামতে পারেন তা আপাততভাবে ধারণা করা হচ্ছে। তো এখন সমস্যা হলো, রাহানে যদি 3 নম্বরে ব্যাট করতে নামেন তাহলেই অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে ভেঙ্কটেশ আয়ার কোথায় ব্যাট করতে নামবেন। তো জানা গিয়েছে প্রথম কয়েকটা ম্যাচে রাহানেকে 3 নম্বরে ব্যাট করতে পাঠিয়ে কিছুটা পরীক্ষা করতে চায় কেকেআর ম্যানেজমেন্ট। তো যদি তিনি 3 নম্বরে ব্যাট করতে নেমে সফল হন বা ব্যর্থ হন তাহলে আগামী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করা যাবে। তো প্রসঙ্গত গত মরশুমে অধিকাংশ ম্যাচেই ভেঙ্কটেশ আয়ার 3 নম্বরে ব্যাট করতে নেমেছিল এবং সবথেকে বড় কথা রান পেয়েও ছিল। তো ইডেন গার্ডেন্সেই অনুশীলন করার সময় অজিঙ্ক্য রাহানেকে 3 নম্বরে ব্যাট করতে দেখা যায়, কিন্তু তিনি রান করতে পারেননি। তো প্রথম প্র্যাকটিস ম্যাচে তিনি 11 বলে 13 রান করেছিল, আর দ্বিতীয় ম্যাচে 9 বলে করেছিলেন 11 রান। তো কেকেআর ম্যানেজমেন্ট আশা করেছিল সম্প্রতি সৈয়দ মুশতাক আলী ট্রফিতেই মুম্বাইয়ের এই ব্যাটার যেমন পারফরমেন্স করেছিল 2025 সালে আইপিএল টুর্নামেন্টেও তার পুনরাবৃত্তি দেখতে পাওয়া যাবে। তো প্রসঙ্গত সৈয়দ মুশতাক আলী ট্রফিতেই মুম্বাইয়ের এই ব্যাটসম্যান দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স করেছিল। 9টি ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল 469 রান। তো এর মধ্যে রয়েছে 5টি হাফ সেঞ্চুরি, পাশাপাশি তার ব্যাটিং গড় 58.62। তবে একটা কথা মাথায় রাখতে হবে, মুম্বাইয়ের হয়ে রাহানে কিন্তু ওপেন করতে নামতেন। তো মুম্বাইয়ের টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে রাহানে কিন্তু যথেষ্ট ধারাবাহিকতা দেখিয়েছিল। তো তার ব্যাট থেকে যথাক্রমেই 37, 98, 84, 95, 22 ও একটি ম্যাচে নামেননি 68, 52 ও 13 রান করেছিল। সো ফ্রেন্ডস, এবার আমরা এক ঝলকে দেখে নেব কেকেআর স্কোয়াডে কারা কারা রয়েছেন। তো ব্যাটসম্যান হিসেবে রয়েছেন রিঙ্কু সিং, কুইন্টন ডিকক উইকেট কিপার, রহমানুল্লাহ গুরবাজ উইকেট কিপার, অঙ্কিশ রঘুবংশী, রোপম্যান পাওয়েল, মনীষ পান্ডে, লুপনীত সিসোদিয়া, অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন হয়েছেন। তো অলরাউন্ডার হিসেবে রয়েছেন ভেঙ্কটেশ আয়ার সহ অধিনায়ক অনুকূল রয়, মঈন আলী, রমনদীপ সিং, আন্ডে রাসেল। তো বলার হিসেবে রয়েছেন অ্যান্ড্রিক নরকিয়া, বৈভব আরোরা, মায়াঙ্ক মার্কান্ডে, স্পেন্সার জনসন, চেতন সাকারিয়া। এখানে উমরান মালিকের পরিবর্তে চেতন সাকারিয়া সুযোগ পেয়েছেন কেকেআর টিমে। তো সেই সঙ্গে রয়েছেন হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী। সো ফ্রেন্ডস, এবার আমরা এক ঝলকে দেখে নেব কেকেআর প্লেইং 11 কেমন হতে পারে। কুইন্টন ডিকক, সুনীল নারিন, অজিঙ্ক্য রাহানে 3 নম্বর পজিশনে থাকছেন অধিনায়ক হিসেবে, অঙ্কিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিংয়ের ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে বৈভব আরোয়া নামবেন। তো সেই সঙ্গে রয়েছেন আন্ডে রাসেল, অ্যান্ড্রিক নর্টিজে, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথম হলে থাকা সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।